এটা হচ্ছে সন্দেশের আর এইটা হচ্ছে নারকেলের পুরা। আমার শীত তো মনে হচ্ছে তোমারই পড়েছে তোমাকে দেখে। ঠান্ডা লাগছে কিন্তু ওফ, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো অনেক দিন পর আমি আজকে ফ্ল্যাটে এসেছি। পরশুদিন এসেছি, তার কারণটা হচ্ছে আমার এখন দুদিনের ট্রেনিং চলছে, সেটা হচ্ছে শেক্সপিয়ার সরণি ব্রোকেন হাউস। তো ওখানে এইচডিএফসি ব্যাংক আছে, সেখানে আমার চলছে। আর অনেক দিন পর ফ্ল্যাটে এসে খুব ভালো লাগছে। আর এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 9:45। আমি ওলা বুক করে দিয়েছি। বাইকগুলো এখান থেকে খুব বেশি দূর নয়, 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এখন যাব, আজকে হচ্ছে লাস্ট ট্রেনিং ডে। তো আজকে মেবি তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে কালকে সকালে বাড়ি যাব। তো চলো সারাদিন কী কী করছি তোমাদেরকে দেখাবো। নিচ থেকে ফোন করলো দাদা যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো চলে এসেছে। তো এবার তাড়াতাড়ি যেতে হবে। কলকাতাতে ঠান্ডা আছে কিন্তু অতটাও নাই, ঠিক আছে, কালনার মতন না। বাপরে, এই যে দাদা চলে এসছে, চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি, আর মাঝ রাস্তায় পুলিশ ধরেছিল। তার কারণটা হচ্ছিল আরেকটু হলে একটা মানে আমরা যাবো সোজা, আর ও ফট করে রাইটটা নিয়ে নিচ্ছে। ওটা একদমই ওখানে অ্যালাউ ছিল না। যাই হোক, ছেড়ে দিল, কোনো ফাইন টাইন নেয়নি। আর এখন আমি চলে এসেছি এই বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের এইচডিএফসি ব্যাংক। তো চলো আবার অফিস কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো। আমি সকাল সকাল একটুখানি ছাদে এসেছি, ঠান্ডাটা উপভোগ করছি। অ্যাকচুয়ালি ছাদে তো ঘোরাঘুরি করছি, বেশ হাওয়া দিচ্ছে। আর মা নিচ থেকে ডাকছে, চা করেছে খাওয়ার জন্য। তো চলো নিচে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, দুদিন আগে উত্তরায়ণ গেছে আমাদের এখানে। তো এই যে সুপুরি গাছে ঘুড়ি আটকে। এই যে আমার লিকার চা, আর তার সাথে হচ্ছে বিস্কিট। এখন বাজে হচ্ছে প্রায় 11টা মতো। তো মা গেছে একটু পুজো দিতে। তো মা অনেকদিন ধরেই বলছিল যে আমার হাতের গোলা রুটিটা একটুখানি খাবে, বাট আমার তো অফিস থাকে, টাইম হয় না। তো আজকে ভাবছি একটুখানি করব, আর মা এলে তাহলে খেতে পারবে। আর তার জন্য এখন ব্যাটারটাকে রেডি করছি। আর আমি না গোলা রুটির ওই ব্যাটারটার মধ্যে একটুখানি নলেন গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে মা চলে এসছে পুজো দিয়ে। কেমন ঠান্ডা বাইরে? বিভৎস ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এটা একটুখানি ফুলের মালা নিয়ে এলাম পুজো দেওয়ার জন্য। এই যে দুধ নিয়ে এসছে, তার কারণ আজকে পাটিসাপটা হবে, তাই তো? এই যে আমার গোলা রুটির ব্যাটার একদম রেডি হয়ে গেছে, এবার খালি ভাজবো। এই গোলা রুটি বানানো স্টার্ট করলাম। এই যে সুন্দর গোলা রুটি, আর তার সাথে হচ্ছে নলেন গুড় আমার রেডি। এই যে মা এখানে এখন খাচ্ছে। মা কেমন হয়েছে? দারুণ হয়েছে, অনেকদিন বাদে গোলা রুটি খাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় 2:30 মতো। এই জাস্ট স্নান কমপ্লিট করলাম, আর বেশ ভালো মতো রোদটা উঠেছে। আজকের লাঞ্চে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, এখানে হচ্ছে আলু পোস্ত, আলু ফুলকপি পোস্ত। ওই তো আলু ফুলকপি পোস্ত, ঠিক আছে। আলু পোস্ত আলু ফুলকপি পোস্ত একই। এটা কিসের ডাল? মুসুরির ডাল। এটা মুসুরির ডাল। আর এইটা হচ্ছে বেগনি ভাজা। এখানে মা এখন এই যে সেদ্ধ পুলির ওইটা রেডি করছে। মা শীত তো মনে হচ্ছে তোমারই পড়েছে তোমাকে দেখে। প্রচুর শীত পড়েছে। এখানে পাটিসাপটা বানানো স্টার্ট হয়ে গেছে, আমার এতগুলো হয়েও গেল। তো অর্ধেকটা করব হচ্ছে নারকেলের পুর দিয়ে, আর অর্ধেকটা করব হচ্ছে সন্দেশের পুর দিয়ে। এই যে সুন্দর হয়েছে। আর এই যে মা এখানে পুলি পাকাচ্ছে সেদ্ধ পুলির জন্য। এই যে নারকেলের পুর দিয়ে এতগুলো এখানে রেডিও হয়ে গেছে। এখানে আমার পাটিসাপটা এতক্ষণে কমপ্লিট হলো। এটা হচ্ছে সন্দেশের, আর এইটা হচ্ছে নারকেলের পুরের। এখানে পুলিও প্রায় হয়ে এসছে।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। সন্ধ্যেবেলার একদম চা নিয়ে বসে পড়েছি। এখানে পাটিসাপটাও আছে, দেখলে তো তোমরা যে পাটিসাপটা বানালাম সারা দুপুর ধরে। তারপরে একটু রেস্ট নিয়ে এখন চা খাচ্ছি। আর আজকে একটু বেরোনোর ছিল, ভেবেছিলাম বেরোবো, বাট বাইরে এত ঠান্ডা, মানে বিভৎস কুয়াশা পড়েছে, তো বেরোনোর আর কোনো নাম নেই। কালকে বেরোবো সকালবেলা। আর একদম রেডি হয়ে একদম কম্বলের তলায় ঢুকে পড়েছি, আর তার সাথে এনজয় করছি সন্ধ্যেবেলার গরম গরম চা। सर क्लोज चाहिए, कैलेंडर लॉन्च करना है। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা। এই জাস্ট আমার অফিস শেষ হলো, এখন যাচ্ছি বাড়ি। সারাদিন অনেক কাজ করে বিশাল টায়ার্ড। চলো বাড়ি গিয়ে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে থেকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 10টা। আর এদিকে তৈরি হচ্ছে কষা কষা আলুর দম আর পরোটা। এই যে কিমা রাহুলের সকাল সকাল এসেই যাতে মুড একদম ভালো হয়ে যায় একদম, তার জন্য ওর প্রিয় একদম ওই তেলে ভাজা ওর প্রিয়, তো তাই তেল দিয়ে ভাজা হচ্ছে পরোটা, আর এদিকে আলুর দম, কষা কষা আলুর দম হচ্ছে। এরপরে দুপুরে ইয়েতে যাব, মেনুতে যাব, কি হবে এখনো জানি না, যেহেতু ছিল না মাংস আনা হয়নি, ফ্রিজে একটু মাংস আছে, সেটাই ভাবছি। কি মাসি ঠান্ডা কেমন? দেখে বুঝছিস না ঠান্ডা একবারে কান টান জড়িয়ে রেখে দিয়েছে। সকাল সকাল জাস্ট রাহুলের প্লেটিংটা দেখো, এসেই এত সুন্দর একটা ব্রেকফাস্ট পেয়ে গেছে। থ্যাংক ইউ। আসো 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 আসো। অনেকদিন পর দুই ভাইয়ের সাথে দেখা। এক ভাই তো কাছে চলে আসছে, আরেক ভাই ওইদিকে খেলতে ব্যস্ত। কি কিউট না, কি কিউট না, কি কিউট না, কিউট না। আয় রিও আয়, আয় রিও আয়, আয় একটু আদর করি আয়। ওরে বাবা রে, বাজে এখন 2:30। আর আজকে এত শীত করছে না। এতদিন তো কলকাতায় ঠান্ডা ছিল, তা খুব একটা ঠান্ডা ছিল না। আর আজকে আমাদের এখানে কালনাতে মানে 3টে অবধি কারেন্ট থাকবে না। সকাল 7টা থেকে না 8টা থেকে মা ওই 9টা থেকে কারেন্ট থাকবে না। তাই যতক্ষণ না কারেন্ট না আসছে, গিজার না চালিয়ে আমি স্নানও করতে পারবো না। তাই এখন মা ওদিকে লাঞ্চ রেডি করছে, লাঞ্চটা করে নিই। এই যে মা এখন এদিকে লাঞ্চ রেডি করছে, স্যালাড সাজাচ্ছে, আর এইদিকে বেগনিও ভাজা হয়ে গেছে। আজকে মেনু কি মা? আজকে মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুনি, চাটনি, সালাড আছে সাথে। আর রবিবারে সানডে প্ল্যাটার একটু তো ভালো করে দিতে হবে। আর রাহুলের আজকে অফিস পিকনিক ছিল, যেতে পারিনি, তার জন্য সেই যেটা ডিশটা এখানেই। হ্যাঁ, এই যে এই বাবু এখানে চুপটি করে বসে আছে যদিও বা, কিন্তু এর খাওয়া কিন্তু হয়ে গেছে, তাও হাঁ করে এদিকে দেখছে। হ্যাঁ, এই যে আজকে সানডের লাঞ্চ প্রিপারেশন, তাই তো? কিরে, হ্যাঁ কি ব্যাপার? তোকে খেতে হবে না, আমি খেয়ে টেস্ট করে বলছি। আচ্ছা তুমি খেয়ে, হ্যাঁ বলো বলো। জমে গেছে, তাই না? গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে প্রায় 3:30 মতো। লাঞ্চ টাঞ্চ করে আমি একটুখানি বেরিয়েছিলাম বিশালে, কারণ আমার কয়েকটা কেনাকাটা ছিল, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন আবার বাড়ি যাচ্ছি। রাহুল আমাকে বিকেলবেলা বললো যে বৃষ্টি আজকে আর বেরোবো না, খুব ঠান্ডা করছে, তো তুই আসিস। তো আমি এলাম, অ্যাকচুয়ালি একটা দরকারও আছে। আর এসে দেখছি ওর অবস্থাটা তোমাদেরকে দেখাই। হ্যালো হ্যালো, কিরে দেখছি তুই মোটেও বার্লিন দেখছিস না, তুই ঘুমোচ্ছিলি। না, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, দিয়ে উঠে ঠিক আছে ঠিক আছে। রিও অনেকদিন পর দেখতে পেরেছে বৃষ্টিকে, সেখানে প্রচন্ড লাফালাফি, প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছে। আন্টি এখানে কি করছো? এই যে কফি হচ্ছে একটু, এই যে কফির দুধ ফুটছে, তাই তো? আর তুই কি করছিস? হ্যাঁ, পিঠের পার্ট কমপ্লিট, এখনো মনে হচ্ছে আর একদিন হবে। তারপর 2 ঘন্টা হয়ে গেল আমি বসে আছি, আর রাহুল তখনও যেমন ছিল এখনো ঠিক ওরকম ভাবেই রয়েছে। উঠবি না? কি রে, দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আমি তো বারবার বলছি খুব খারাপ হয়ে যাবে। ঠান্ডা, একেতেই ঠান্ডা। কেন? আমি কখন থেকে ওকে বলছি ঠান্ডা লাগছে কিন্তু। ওফ, করিস না করিস না করিস না। ঠিক আছে ঠিক আছে, আমারও সময় আসবে দাঁড়া, আমারও সময় আসবে দাঁড়া। উঠছি, 5 মিনিট পর উঠে পড়ছি।
উল্টে যায় কিন্তু, ঠিক আছে, উল্টে যায় কিন্তু, সাবধান। আরো স্পিড, আরো স্পিড, আরো স্পিড, আরো স্পিড। আর আমি না এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে সেই কমপ্ল্যানের সাথে আগে ফ্রি দিত ফ্লাইং ডেক্স, তারপর আর অনেক কিছু দিত, তো তার মধ্যে এটা রাহুল এখনো যত্ন সহকারে রেখে দিয়েছে। কি রে, এগুলো আগে পাওয়া মানে বিশাল মজা, তাই না বল? কমপ্ল্যানের সাথে নরম করে পারবো না। চলো 1 2 3, পারলি না কর। হ্যাঁ, ও নেবা তোর, পারবি পারবি, আবার দেখ 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 দেখ, ও দু হাত দিয়ে, ঠিক আছে, একটা এরকম সোজা ছুটবি। হ্যাঁ আমাকে, এই চি 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 চি, হতো রে এটা, হতো রে এটা, হতো রে। ছুটবো এরম ভাবে ছুড়ি, এনে